নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালটা দেখতেই পাচ্ছ, ঝড় বৃষ্টি দিয়ে শুরু। না, ঝড় বৃষ্টিটা আগের দিন রাতেই হয়েছে, ভীষণ পরিমাণে হয়েছে। তো আগের দিন আমাদের দেখানো হয়েছিল আগের ব্লগে যে আমরা গেছিলাম টেস্টে, তো আনফর্চুনেটলি টেস্টটা করতে পারিনি সেখানে ডক্টর না থাকায়। তো তার জন্য আমাদেরকে আজকের করতে হচ্ছে। তো যেহেতু হাজব্যান্ড নেই, ও ডিউটি চলে গেছে, তো আজকের মায়ের সঙ্গেই বেরোবো এই অবস্থাতেই। তাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডিও হয়ে নিতে হবে তাড়াতাড়ি। জানি না কী করে যাবো এই অবস্থায়, দেখতে থাকো। শুধু ওয়েদারটা দেখো, আর কি বলবো, ভালো করে দেখাচ্ছি আমি। এমনিতে তো সারা রাত কালকে ঠিক করে ঘুম হয়নি, মানে এত প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। জানি না কি হবে, বাপরে। ফাইনালি রেডি তো হয়ে পড়েছি চেক আপের জন্য। আগের দিন তো চেক আপটা ছিল, আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, একটু লেট হয়ে গেল বলে ইউএসজিটা হলো না, আজকে দিয়ে দিল। যেহেতু আজকে চেক আপ আছে, আজকের ইউএসজিটা করতে বলে দিল। আর এদিকে দেখো কি অবস্থা, এই অবস্থায় আমি যাব। ওরে কত এমার্জেন্সি নয়, বাট তাও ভাবলাম ফেলে রাখবো না, অলরেডি ইউএসজিটা লেট হয়ে গেল। চলো দেখি, মা ওইদিকে রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেলে আমরাও বেরিয়ে যাব। বাকি চলো দেখছি, চেষ্টা করবো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলার। সাংঘাতিক অবস্থা, এখনও গাড়ি পাইনি, বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি ধরবো বলে। মানে ছাতার বেগ কমানো যাচ্ছে না, অবস্থাটা মানে কি আর বলবো। জাস্ট দেখো দেখো, মানে ঝড় বৃষ্টির অবস্থাটা কি অবস্থা। মা তাড়াতাড়ি দেখো, কাজ দেখছি পৌঁছায়, কতক্ষণে পৌঁছায় দেখা যাক। অটো কানেই নিল না কথা। রিক্সা রিক্সা দেখো, কোথা দিয়ে পাবো রিক্সা মা? তো জল জমে গেছে, এখানটা জল জমে না, ওই সামনেটা হয়ে যায়, বাট আমাদের ওইদিকে তো আরও বেশি। রিক্সা তো ঘুরিয়ে রেখেছে, যাবে না মনে হয়, বা ওই দিক দিয়ে তো যেতে পারে। ঘুরিয়ে রেখেছে, জামা প্যান্ট ঘুরিয়ে রেখেছে তো। হ্যাঁ, আশা করি অবস্থা দেখেই বুঝতে পারছো কি পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর আমার চোখ মুখের অবস্থা তো আর দেখানোর মতো, বলার মতো নয়। ছোট গঙ্গা অবস্থা দেখো আমাদের এখানে। বাইক আছে, সরে জামা ভিজে যাবে, সরে যা। তো বেশ কিছুক্ষণ পর ফাইনালি আমি রিক্সা পেলাম। এবার রিক্সা করে মেন রাস্তায় আমাকে যেতে হবে অটো ধরে যাওয়ার জন্য আমার চেক আপের জায়গায়। এবার সেখানে দেখি আমাকে কি পরিস্থিতি থাকে। ওখানে পৌঁছে এখন দেখি কতক্ষণে কি কমপ্লিট হয়। একটু তো লেট হবে, একটু লেট হচ্ছে। তবে বাপরে হাওয়াটা এখনো সেই একই রকম দিচ্ছে। স্ট্যান্ডে অটো নেই, সোজা যেতে হবে কিন্তু মা। অটো পেলাম, লোক হলে তো অটো থেকে তো নেমে গেছি, নেমে এবার সোজা রাস্তার দিকে হাঁটা। দেখো রাস্তাঘাট কতটা ফাঁকা, এইসব রাস্তাগুলো কত গাড়ি, কত জ্যাম, মানে সিগন্যাল থাকে, আর আজ একদম ফাঁকা ফাঁকা। চলো তো চলো, মা কি নিলে? ঠিক আছে চলো, আমি কচুরি নিয়েছি, চেক আপ হয়ে গেছে, ডান। এবার শুধু খেয়ে নেবো আমি খাবারটা ছটফট করে। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, সেই ঝড়ের পরে যা রকম থাকে। চেক আপ ডান, সব কমপ্লিট, ইউএসজি যা যা ছিল, যেটা বাকি ছিল পেন্ডিং। তো এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে রেস্ট হবো, কারণ প্রচণ্ড পরিমাণে ভিজেও গেছি। এখনও ওয়েদার সেম আছে, এই ওয়েদারেও এসছি যেমন, এই ওয়েদারেও বাড়ি ফিরতে হবে।
তা অটো থেকে নামতেই কি বৃষ্টি, বাপরে বাপ, বৃষ্টির প্রেশারটা আরও বেড়ে গেল যেন। ভেবেছিলাম হয়তো যদি পারি কিছু কিনবো, মা ছিল সাথে। তো যাই হোক, এবেলা তো হলো না, এখন আপাতত বাড়িতেই ফিরি। বাড়ির ফেরার তাড়াটা একটু বেশি এখন এই বৃষ্টি থেকে। তো ফাইনালি ঘরে চলে এসেছি, দেরি হলেও ঘরে চলে এসেছি, বৃষ্টিতেও দেরি হবে। ফ্রেশ হয়ে নিয়েছি হালকা করে, বাকি এবার একটু লাঞ্চ করবো, ইচ্ছা নেই বাট অল্প কিছু খেতে হবে। লাঞ্চ করে এবার একটু রেস্ট নেবো, মানে এখনও ওয়েদার আছে একই, এই হচ্ছে ওয়েদার। একটু বৃষ্টিটা কমেছে ঘরে আসার পর দেখতে পাচ্ছি, বাট তো চালু আছে। তো লাঞ্চ করে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে দেখলাম এই অবস্থা আকাশের, দেখে ভালো লাগলো, কারণ বৃষ্টিটা, ঝড়টা অনেকটাই কমেছে, ওয়েদারটাও বেশ ভালো লাগছে। দেখো তোমরা, জানি না বুঝতে পারছো কি না, দেখো মানে ফ্রেশ একদম লাগছে আপাতত এখন। ফাইনালি সন্ধ্যে তো হলো, সন্ধ্যের পর থেকে দেখছি আকাশটা অনেকটাই ভালো লাগছে, অনেকটাই ক্লিন হয়েছে মনে হচ্ছে। আশা করছি কেটে যাবে, কাটেনি পুরোপুরি কিছু কিছু, বাট খুব সুন্দর লাগছে আকাশটা। দেখো পরিবেশটা আজকে এখন প্রচণ্ড ভালো লাগছে। বাইরে ইচ্ছা ছিল একটু বাইরে বেরোবার, কিছু টুকটাক কেনাকাটার ইচ্ছা ছিল, দেখি এখন আর একটু দেখবো, যদি দেখি ওয়েদারটা নর্মাল মনে হচ্ছে তাহলে একটু বেরোবো, টুকটাক কিছু কেনার আছে, কারণ যেহেতু এখন আস্তে আস্তে মানে সাইজটা একটু অন্যরকম লাগছে, তো সেরকম কিছু কেনার আছে। তো দেখি আকাশ দেখে সেই হিসেবে জাস্ট এখন একটু হালকা করে চা টিফিন করেই যদি পসিবল হয় তো বেরোবো, আর অবশ্যই ভিডিও তো করবোই। সের অবস্থা ভালো নাই, ও তাই ঘরেই এখন সময় কাটাবো। কী করছো মা? পাপড় একটা খাই, না চা দিয়ে খাবো পাপড়টা। তো কী করবো, ভেবেছিলাম বাইরে যাবো, টুকটাক কেনাকাটা ছিল, কেনাকাটা করবো, বাট হলো না। সেই বৃষ্টি, সেই ওয়েদার, সেই হাওয়া, বসে বসে ঘরে এই ওয়েদারে এখন শুধু পাপড় হালকা পাতলা খাওয়া দাওয়া করি, আর ঘরে সবার সাথে একটু সময় কাটাই, আড্ডা দিই। কালকের মায়ের আবার ডিউটি, আজকে তো ছুটি নিয়েছিল আমার সঙ্গে চেক আপে যাবে বলে, কালকের আবার ডিউটি থাকবে, এখন বসে বসে গল্প আড্ডাই হবে। তো বেরোনো তো হলোই না, তাই বসে বসে ভালোই হলো, সবার সাথে চা আড্ডা দেওয়া হলো, সময়টা অনেকটা কাটানো গেল ভালোভাবে। তো এরপর রাতের মেনু, রাতের খাবারের জন্য তৈরি হতে হবে আর কি। দাও ঢালো, আমাকে দাও, আমি মাখিয়ে দেবো, আমার তো হাত ব্যথা। ব্যথা করছে, দেখছিস না? মাখাবো, নিয়ে যাই, নিয়ে যাও, আমি জল আনি অল্প করে। মিক্স কর, আগে মিক্স কর, তারপরে জল দিবি। তো আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দাদা পরোটা হবে, পরোটা তো খাওয়াই হবে, পরোটার সাথে দেখা যায় কী করা যায়। পরোটার সাথে যাও একটা তরকারি মা বানালেই হলো রাতে খাওয়ার জন্য। লাস্টে পরোটা করাবে বলে লুচি করা হচ্ছে, মা করছে লুচিটা, দেখি ছেড়ে দিল গরম গরম। তো এদিকে রান্না হচ্ছে, হোক, রান্না হয়ে গেলে খেয়ে দে ব্যাস, আজকের মতো দিন শেষ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।